পচা গন্ধ আসছে কোথা থেকে? আর বলিস না, রতনদার বগল মুছে এলাম। হ্যাঁ, সে কি গুরু, তুমি তো জড়িয়ে থাকতে চম্পাবতীর চুলে পাট্টায় মারছো নাকি রতনদার বগলে? না রে, বৌদি এখন চুল মোছে তাওয়ালে। তাহলে মানে তোয়ালের সত্যি কথা ভাই? হ্যাঁ হ্যাঁ, ওই মালটাই। সেদিন কোথা থেকে এসে জুটলো, এসে বৌদিকে বললো, বৌদি আপনাকে দেখতে তো একটু হিরোইনের মতো, কিন্তু হিরোইনদের তো কখনো গামছা পরতে দেখিনি। হে করে দাঁত কেলিয়ে দিল। ব্যাস। যা, এই কথা শুনে বৌদি বলে জল হয়ে গেল। আরে মুছে দিল কি, একেবারে জড়িয়ে গেল। হ্যাঁ, কি বলছো গুরু তুমি? একটু মুছে দিয়ে তোমাকে সাইড করে দিল? তুমি বলো না বেটাকে এক্ষুনি নিংড়ে দিয়ে আসছি। আর বৎস, দুঃখেরই কি বা কারণ? মোছামুছি দিলে দুঃখ মোচন, আর কাপড়ের কর্মই তো হলো আচ্ছাদন ঝাড়ন পোচন। ও জিও গুরু জিও, জয় গুরু গামছাদা, মুছে দাও সবার পাছা। তোমার শিষ্য হয়ে সত্যি আমার রোমাল জীবন ধন্য হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। শিষ্য বলতে মনে পড়লো, তোয়ালেটাকেও মনে হচ্ছে শিষ্য করতে হবে, বুঝলি? ওর একটু গামছা কেনার দরকার আছে, কিন্তু মালটাকে তো কত ধরে দেখতেই পাচ্ছি না। আরে গুরু, ওই তো তুলোর ছেলে। এ তোয়ালে, এ তোয়ালে, এই তুলোর ছেলে, শোন শোন, গুরু ডাকছে। হ্যাঁ, কি হয়েছে তাড়াতাড়ি বলো। আরে দাঁড়া, অত তারা কিসের? তারা আছে, কিছু মশার ভ্যাকেন্সি আছে, ইন্টারভিউ দিতে যাচ্ছি। কুইক বলো। ও আচ্ছা, তো আমার গামছা জ্ঞানের সার্টিফিকেট ছাড়া তোর কি চাকরি হবে? খুব হবে, কিসের জন্য ডাকলে সেটা বলো। না তেমন কিছু না, তোকে কদিন দেখছি না, কি ব্যাপার? আমাদের তার ছাড়া কি ছাদে শুকাতে যাচ্ছিস নাকি? না ছিলাম না, কদিন একটু শহরে মুছতে গিয়েছিলাম। হ্যাঁ, শহরে মুছতে গিয়েছিলিস? কেন রে, এই গ্রামে কি মোছা লোকের অভাব আছে নাকি? গামছাদা, আমি এলেবেলে লোকের মুছি না, আমার লেভেলটা একটু হাই। যা বাবা, মোছার জন্য তো লেভেলে কি আছে রে? লেভেল থেকে কি করবি? দেখতে হয় গামছাদা, নাহলে তোমার মতন যেখানে সেখানে যাকে তাকে মুছে দিলে মান সম্মান থাকবে না। এই এই, মানে তুই কি বলতে যাচ্ছিস তুই? গরু ছেঁড়া নোংরা চ্যাটচেটে পাতলা ফিনফিনে বলে কি এটা গরুর কোনো সম্মান নেই? রুমাল, তুই চুপ কর, ও অত কিছু বলেনি। না গুরু, ও তোমাকে রীতিমতো অপমান করছে, তুমি শুধু একবার অর্ডার দাও, ওকে একটু নিংড়ে দিই। 1.5 ফুটের রুমাল নিংড়াবি আমাকে? গুরুর কাছে বাতালা মারাটাও শিখে নিয়েছিস? হ্যাঁ ইয়ে বাবু, আমারটা বাতেলা নয়, ওকে বলে গামছা জ্ঞান, যেটা শিখে দেশ বিদেশে কত কাপড়ের চাকরি হয়েছে তুই জানিস? দেশ বিদেশ, এই বাংলার আশেপাশে কয়েকটা জায়গা ছাড়া তোমাকে চেনে কে? ওরে, তোর গায়ে অত সুতো নেই যে বাংলায় এত লোক পাবি। ওরে একটু ঘুরে দেখ, রিক্সাওয়ালা থেকে কেরানি আর চাষি ভাই থেকে দোকানি আর মা মাসি, সকলে আমাদেরই ব্যবহার করে। এদের গামছা ছাড়া না দিন চলে না। হ্যাঁ রাইট, আর আমাদের না সারা পৃথিবী চেনে। ভালো ভালো জায়গায় নামি দামি লোকেরা না আমাদের দিয়েই মোছে। এই তোকে কে বলেছে রে নামি দামি লোকেরা গামছা দিয়ে মোছে না? এই তো আমাদের গ্রামের প্রধান, সব সময় গামছা পরে, খেতে গামছা পরে, পায়খানা করতে গামছা পরে। তো তার কি কোনো সম্মান নেই? কোথায় ফেরারি আর কোথায় ছ্যাঁকড়া গাড়ি। এই জন্য বলছি নেতাদা, এই সরি, এই গামছাদা একটু লেভেল দেখে মুছো। বৎস, আমি লেভেল না, আমি ফ্লেক্সিবল হতে শেখাই। আমাদের দেশ বহুমুখী প্রতিভার দেশ। এখানকার হিরোরা মেয়ে পড়ানো থেকে গন্ডা পেটানো সবকিছু এক হাতেই করতে পারে। তেমনি আমাদেরও নেড়া থেকে কাঁথা, কাঁথা থেকে ছাতা, আমাদের সবই হতে হয়। গুরু হেভি ট্যালেন্ট, জানিস কি? ওই জন্য তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গুরুকে নিয়ে লিখেছে তার ছোট নদী কবিতায়, ধীরে ধীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছায় জল ভরে গায়ে তারা ঢালে। ও সাব্বাস! থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখেছিস আমার গামছা জ্ঞানের ফলে ওর কেমন আমূল পরিবর্তন হয়েছে? হ্যাঁ, দেখতেই পাচ্ছি তো, রোমাল থেকে একদম বাচাল হয়ে গেছে। আগে শুধু লোকের মুখ মুছতো, আর এখন লোকে ঘাড়ে কাঁধে হাতে পায়ে এখন কোথায় না কোথায় উঠেছে। এমনকি আমাদের পাশের বাড়ির ওই পর্দাটা তোমার কাছ থেকে কোর্স করার পর তাকে সবাই হাত মোছে। আরে পর্দা কেন, গামছা লুঙ্গি ধুতি কাপড় আমি সবাইকেই গামছা জ্ঞান শেখাই। আর এখন তো কোর্সে 50% ডিসকাউন্ট চলছে, চাইলে তুইও শিখতে পারিস। তোকে আমি আরো 25% ডিসকাউন্ট দেবো। না, কোনো দরকার নেই, আমার মোছার কাজটা না তোমার থেকে আমি ভালো পারি। আর আমি হলাম হাম্মাম বংশের তোয়ালে। হাম্মাম বোঝো তো, সেলিব্রিটিরা ইউজ করে। তো সেই বংশের তোয়ালে হয়ে তো তোমার কাছে একটা পাতলা সুতির ছ্যাঁচড়ে গামছার কাছ থেকে আমার কি মোছা শিখতে হবে? এ, মোছা যদি না শিখিস তো অন্তত শুকানোটা শিখে যা। তুই যে ঢ্যাপসা মোটা না, তো জল শুকাতে শুকাতে গুরু 3বার মোছা আর 3বার শুকানো হয়ে যায়। হ্যাঁ, ওরে গামছার চামচা, ওই আমি 3বারের কাজটা না আমি একবারই করতে পারি। বারবার ডিঙ্গে ডিঙ্গে না জল বার করতে হয় না। সেদিনকার তোয়ালে বেশি কথা বলে। বাবু, আমাদের অতক্ষণ ধরে সকালে হয় না, যুদ্ধের মাথায় বেরি হতে হয়, তারপরেই কারো হতে হয় দড়ি। আবার কেউ কেউ তো কোমর আমাকে না জলে বল পায় না। চাষিরাও কম যায় না, ভাত বইতে থলি হতে হয়, মরিচি বাতে থালি হতে হয়, রোদ দূরে মাথা থাকতে আমাকে ব্যবহার করে। সারাদিন এত কাজ না, ছিঁড়ে গেলেও কেউ দেখতে পায় না। তাই বাবু, আমাদের অতক্ষণ ধরে সকালে হয় না। ও গুরু জিও, গুরু জিও, কি নিগড়ে দিলে মারি হে। পুরো মনে হলো রবীন্দ্রনাথ গামছা পরে কবিতা বলছে। তাহলে শুনলি তো, এই বাংলায় গরুর কত সম্মান। এখনো কত লোক শুভ কাজের আগে না গলায় গামছা ঝোলায়। আবার কেউ কেউ গামছা দিয়ে নিজে ঝুলে যায়।
আরে সালা, এবার কিন্তু সত্যিই তোকে নিংড়ে দেবো। চপ ব্যাটার লোকাল ট্রেনের মাল। বেশি কথা বলে না, ধরে ছেঁড়া কাটা তালি মেরে দেবো। এই 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 তোয়ালে, তুই তুই কিন্তু আমার শিষ্যের সাথে এইভাবে নিংড়ে কথা বলতে পারিস না। তো তোমারও শিষ্য আমার সাথে এইভাবে নিংড়ে কথা বলতে পারে না? স্যার, সোসাইটিতে না আমার একটু হাই স্ট্যান্ডার্ড আছে। অবশ্য কাদের বলছি, যেমন গুরু তার তেমন চালা। গায়ে নেই শুতে খালি বড় বড় বাতেলা, শুধু শুধু টাইমটা নষ্ট করে দিল যত সব।